ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে চালের রুটি। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলেই চালের রুটি তৈরি হয়ে যাবে। কাগজের মতো পাতলা এই রুটিগুলো প্রায় 10 থেকে 12 ঘন্টা একই রকম থাকবে। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটি বড় সাইজের পাত্র নিতে হবে। আগে থেকেই 2 কাপ জল বসিয়ে দিয়েছি। জলের ভেতরে 1 চিমটে লবণ দিলাম আর এবার দিলাম রিফাইন্ড অয়েল প্রায় চা চামচে 2 চা চামচ। তেলটা দিলে রুটিগুলো খুব সফট থাকবে। জল খুব ভালো মতো ফুটে যাবে তখন দিয়ে দেব 2 থেকে প্রায় 2.5 কাপ মতো চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। এখানে বাজারের কেনা চালের গুঁড়িও ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আর অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দেব। একেবারে চালের গুঁড়ি দিতে যাবে না, এভাবে হালকা করে একটি কাঠি দিয়ে নাড়িয়ে দেব। হালকাভাবে একটু নাড়াচাড়া করে প্রায় 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো ফ্রেন্ডস দেখো, চালের গুঁড়ি এখন ভীষণ গরম। আমি প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। চালের গুঁড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। পাশে একটি ছোট্ট বাটিতে ঠান্ডা জল নিয়েছি। হাতটাকে চুবিয়ে নিচ্ছি আর ঠিক এইভাবে চটকে নিচ্ছি। এতে কি হবে বলো তো, হাতের তাপটা কম লাগবে আর চালের গুঁড়ির যে খামিটা করেছি সেটাও খুব মসৃণ হবে। ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিচ্ছে। তো রুটিগুলো এক সাইজের তৈরি হবে। আর যত পারা যাবে এই খামিরটাকে তত হাতের তালু দিয়ে ডোলে চটকে মেখে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নেব, এতে রুটিগুলো একই সাইজের হবে। আর এখানে ময়দা বা চালের গুঁড়ি দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারো। এখানে আমি চালের গুঁড়িটাই ব্যবহার করেছি। তো দেখো ফ্রেন্ডস, কাগজের মতো একদম পাতলা করে রুটি বেলে নিয়েছি। এই রুটি যত পাতলা হবে খেতে তত ভালো হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো এক এক করে সবকটা রুটি বেলা হয়ে গেছে আর দেখো কত পাতলা করে বেলে নিয়েছি। আজকের রুটিগুলো আমি লোহার কড়াইতে সেঁকে নিচ্ছি। তোমরা এখানে ফ্রাই প্যানটা ব্যবহার করতে পারো, ননস্টিক ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসের চুলাতেই রুটিগুলো খুব সুন্দরভাবে সেঁকা হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি থেকে হাই ফ্লেমে দেওয়া আছে। খুব লো ফ্লেমের ওপরে রুটিগুলো ভাজা যাবে না বা সেঁকা যাবে না, তাহলে খুব কড়া হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে রুটিগুলো সেঁকতে হবে। রুটিগুলো ফুলে যাচ্ছে দেখো, ঠিক এইভাবে একটি একটি করে সবকটা রুটি সেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো, এক এক করে সবকটা রুটি এখানে সেঁকা হয়ে গেছে। কাগজের মতো পাতলা আর সাদা ধবধবে চালের রুটি তৈরি হয়ে গেছে। আগে থেকেই আমি কিন্তু পায়েস রান্না করে রেখেছি, পায়েসের সাথে অবশ্যই পরিবেশন করব। এই রুটিগুলো প্রায় 10 ঘন্টা একই রকম থাকবে। এই রুটিগুলো আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবো। এটা কষা মাংসের সাথে, পায়েসের সাথে, ক্ষীরের সাথে, যে কোনো আইটেমের সাথে পরিবেশন করা যাবে। তো কেমন হয়েছে আজকের চালের রুটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট করে একটি লাইক করে দেবে। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও ফিরে আসছি, ততক্ষণ আমার সাথে থেকো। থ্যাংক ইউ।